একদম তিনি রসুলে পাকের এজাজত নিয়া চলে আসলেন আরব সাগরের কিনারে। লঞ্চ নাই, স্টিমার নাই, কোন রকমের যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না। কিন্তু আল্লাহর ওলি চোখের পানি নিয়া দাঁড়ায় দাঁড়া চিন্তা করে, রাসূলুল্লাহ বলেছে ইসলামের দাওয়াত নিয়া যাইতে হবে অনেক দূরের রাস্তা, এখানে লঞ্চ নাই, স্টিমার নাই, আমি কিভাবে পাড়ি দিব? এই কথা বলে বলে আল্লাহর ওলি শাহ মকদুম তিনি চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, ইতিমধ্যেই দেখে সমুদ্রের মধ্য থেকে আরব সাগর থেকে একটা কুমির ভেসে ভেসে আল্লাহর ওলিকে সালাম জানায়। আল্লাহর ওলি শাহ মকদুম অবাক হয়ে গেলেন, বলে কুমির কিসের জন্য আসছো? কুমির সালাম দিয়া বলে, আল্লাহর ওলি চিন্তা করবেন না, আপনি যে মদিনাওয়ালার গোলাম, ওই মদিনার রসুল আপনার উপর রাজি খুশি, এই কারণে আল্লাহ পাক আমি কুমিরকে হুকুম করেছে আপনি আমার পিঠের উপরে উঠেন। লঞ্চ লাগবে না, ট্রলার লাগবে না, ফেরি লাগবে না, নৌকা লাগবে না, আপনাকে আমি আরব সাগর পাড়ি দিয়া, বঙ্গোপসাগর পাড়ি দিয়া, পদ্মা নদী পাড়ি দিয়া রাজশাহীর জমিনে আপনি শাহ মকদুমকে আমি নামায়া দিব। আল্লাহর ওলি শাহ মকদুম রহমাতুল্লাহ আলাইহি তিনি কুমিরের পিঠের উপরে উঠলেন, আরব সাগর পাড়ি দিয়া, বঙ্গোপসাগর হয়ে, পদ্মা নদী দিয়া রাজশাহীর জমিনে আল্লাহর ওলিকে যখন নামায়া দিলেন, কুমির চলে যাবে কিন্তু চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, কুমির তোমার চোখে পানি দেখি কারণ কি বলুন তো দেখি? আল্লাহর ওলিরা পশু পাখির সাথে কথা বলতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কুমির তোমার চোখে পানি কারণ কি? কুমির ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি আপনাকে আমি আরব সাগর পাড়ি দিয়া, বঙ্গোপসাগর হইয়া, পদ্মা নদীর তীরে রাজশাহীর জমিনে নামায়া দিলাম, এত রাস্তা কষ্ট করে নিয়ে আসলাম, আবার আমি ফিরে যাব, মনে বড় কষ্ট। বলে কি বলতে চাও? বলে আপনি যদি অনুমতি দেন আপনার কদমে আমি থেকে গোলামি করতে চাই। ওই কুমিরকে আল্লাহর ওলি বলল, ঠিক আছে, আমার সঙ্গে তুমি সফর সঙ্গী হয়েছো, তোমাকে আর যাইতে হবে না রে কুমির, তুমি থাকো। ওই কুমিরটা যেই দিন মারা গিয়েছিল, আল্লাহর ওলির ভালোবাসার কারণে আল্লাহর ওলি বলেছিল, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে কুমিরের যদি ইন্তেকাল হয়, মরণ হয়, এই কুমিরেরও তোমরা মাজার বানায়ো। এখন ফতুয়া লাগাও দেখি, কুমিরের মাজার হয়েছে, এখন ফতুয়া লাগান দেখি। রাজশাহীতে বড় বড় আলেম আছে, আহলে হাদিস আছে, আজও পর্যন্ত কেউ ফতুয়া লাগাই নাই, কারণ ফতুয়া লাগাইলে মাইর খাইব। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিকে ভালোবেসে শুধু কুমির নয়, কোরআন শরীফের মধ্যে একটা ঘটনা আছে, আসহাবে কাহাবের একটা ঘটনা। আল্লাহর ওলি 7 জন, সেই আল্লাহর ওলি 7 জন গুহার মধ্যে তারা ঘুমাইতেছিল, জালিম বাদশা তাদেরকে ধাওয়া করছিল। ওই পাহাড়ের নিচে কুকুর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ওলিদেরকে পাহারা দেয়। আল্লাহ কয়, এই কুকুর তুই তো দুনিয়ার সাধারণ কুকুর না, আমার ওলিদের খেদমত করার কারণে তোর নাম আমি পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কয় তোর নাম আমি কিতমির রাখলাম, কিতমির। আল্লাহ কয় শুধু নাম রাখলামই না, কোরআন শরীফের মধ্যে তোর নাম লিপিবদ্ধ করে দিলাম। কোরআন শরীফের মধ্যে এই কুকুরের নাম আছে কিতমির। কি নাম? যারা বলেন কি নাম? একটা আল্লাহর ওলিদের খেদমত করার কারণে একটা কুকুর যদি জান্নাতি হইতে পারে, কুমির টুমিরে তত দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির খেদমত করলে আল্লাহ জান্নাত দিব কি দিব না? যারা বলেন দিবে কিনা? কুকুর যদি খেদমত করে জান্নাত পায়, তাহলে আমরাও পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, বাবা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। এদেশে আল্লাহর ওলি আসে, ফুরফুরা বীর রহমাতুল্লাহ আলাইহি, উনি এই বাংলার জমিনে আসছে। ওনার খলিফা আল্লামা রুহুল আমিন বসিরহাটি, যিনি 22 মন 23 কিতাবের হাফেজ ছিল, 22 মন 23 কিতাবের হাফেজ। এই যে যত দরবার দেখেন, সারসিনা, ডুবরা, ভেল্লাবাড়ি, আমাইকুলা, মাগুরা, যত ফুরফুরা সিলসিলার দরবার আছে, সব সিলসিলার গুড়া কিন্তু এক। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আট্টসি, জনপুর, ফুরফুরা, সব আমরা সব আমাদের গুড়া এক জায়গা। শাহ সুফি ফতে আলী রসুল নামা, আমাদের তরিকতের ইমাম হলো মুজাদ্দেদ আল বেসানি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর ওলি শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার মাজারের সামনে কুমিরের মাজার দিবা। দেখবেন যারা শাহ মখদুমে গেছেন, উনার মাজারের সামনে কুমিরের মাজার আছে। আল্লাহর ওলিদের খেদমত করে করে পশু পাখিগুলা তারা জান্নাতি হয়েছে। আমার রাসূলকে ভালোবাসতো একটা উট, নাম ছিল কাসুয়া। এই কাসুয়া তিনি আমার রাসূলকে এত মহব্বত করত। আমার রাসূলের যেদিন ইন্তেকাল শরীফ হয়ে গেল, এই কাসুয়া আমার রাসূলের সঙ্গে তিনিও একটা ঝাঁপ দিয়ে কুয়ার মধ্যে পড়ে তার ইন্তেকাল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কাসুয়া জান্নাতি হবে। আমার রাসূলুল্লাহকে ভালোবেসে পশু পাখিগুলো জান্নাতি হবে। আমরাও আল্লাহর ওলিদেরকে, রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঠা বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক।